ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক টাইম হয়ে গেছে গো, সকাল 10টা। ঘুম থেকে বেশ তাড়াতাড়ি উঠেছি, ওই আটটা সাড়ে আটটা নাগাদ উঠেছি। আর কালকে রাতে আমার একদম ঘুম হয়নি জানো তো, মানে সেই 3টে সাড়ে 3টের সময় গিয়ে ঘুমিয়েছি। একটু শরীরে অসুস্থ, মানে অস্বস্তিকর করছিল, অসুস্থতা কিছুই না, অস্বস্তিকর করছিল। আর অ্যাসপিরেন্টের খালি সিজন 3 এর লাস্ট 2টো এপিসোড বাকি আছে, বাকিগুলো সব কালকেই দেখে নিয়েছি। কিরম একটা করছিল, একটু অদ্ভুত। আমার ঢেক ওঠা প্রবলেম ছোটবেলা থেকে, মানে জন্মগত। ডাক্তারের কাছে, চাইল্ড স্পেশালিস্টের কাছে মা গিয়ে অনেকবার বলেছে, ডাক্তার বলেছে পেছনে থাবা মারতে, পিঠে আর কি, তো তাতে ঢেক উঠবে। তো সেটা ছোটবেলায় কাজ হয়েছে, ওই প্রবলেমটা ওটা এখনো আছে। তার জন্যে আমার মানে ডাইজেশন প্রপারলি না হলেই না, মানে ঢেক তো একদমই ওঠে না, মানে বার্পিং যেটা, ওটা একদমই ওঠে না। তো আমার মনে হয় গ্যাস ফর্ম হয়েছিল, কেননা সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশও হয়েছি, কিন্তু কিরকম শরীরটা ভারী ভারী লাগছিল। তারপর একটা ওষুধ আছে পেপফিস, ওটা খেলাম। ওটা খেয়ে এই ঢেক না বেরোলে তো হেভি হেভি হয়ে যায় না, তার জন্যই মানে আমি মোটা, আমার মোটা পার দোষ সবাইকে দিয়ে দেবো। তো পেপফিস খেলাম, পেপফিসকে এখন চাঙ্গা, গ্যাসটা বেরিয়ে গেছে না, বিকজ ওই মানে ওই অ্যাসিড রিফ্লাক্স না, মানে ওই ফিজ ব্যাপারটা যতক্ষণ না শরীরের ভেতর আমার ঢুকছে, ততক্ষণ আমার গ্যাসটা ঠিক গা থেকে বেরোচ্ছে না। মানে গ্যাস মানে কি, এটা হাওয়াই না, হাওয়াটা সারা বডিতে ট্রাভেল করে। আর ঘরটা এখনো ঠান্ডা আছে, তার জন্যেই পাখা চলছে যদিও, তো দরজাটা লাগিয়ে রাখলাম। আর কি, ঘর একেবারে ফাঁকা। সকালে উঠে ভাইকে ভিডিও কলও করেছিলাম, কালকে রাতে ওকে ভিডিও কল করলাম ওই 2টো নাগাদ। ও ঘুমিয়ে গেছে, জেনারেলি ও পরে ঘুমোয়, আমি আগে ঘুমোই। কিন্তু আমার যেহেতু অল্প অল্প শরীরটা কিরম করছিল, আমি বুঝতে পারিনি, জানলে তো আমি রাতেই পেপফিস খেয়ে নিতাম। এখানেই ছিল, সকালবেলা মা দিল। বাবা রে বাবা, এই হচ্ছে গল্প। আর দিদি রান্না বান্না করছে। দিদির কাণ্ড দেখবে, দিদির কাণ্ড দেখলে মাথায় হাত হবে। এই যে আমাদের বর্দি ভালো আছেন? বর্দি এখানে রান্না বান্না করছিল। আর এইখানে ডালের বড়া বানিয়েছে, এটা মুসুর ডালের বড়া। এখানে লাউয়ের ডগা ভাপিয়ে রেখেছে। ছোলার ডালের বড়া? ও, মুসুর ডালের না। আর এই দেখো, ডিম হচ্ছে মাইক্রোওয়েভ বলছে, আমারও মাথা গেছে গরমে। মিক্সি গ্রাইন্ডারের ডাব্বাতে। কি গো, ডিমটাকে কি ফেটিয়ে মানে গ্রাইন্ড করবে? বাবা ডাকছে আমাকে, ওই দেখো, ওই দেখো, বিছানায় বসে না খেতে নেই, খুব যে জ্ঞান দাও। বাবা, ওই দেখো, তুমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে? কি করছে? কত গরম লাগে তোমার? তোমার না বিকেলবেলা থেকে আর গরমই লাগে না? হ্যাঁ, দুপুরবেলা ফ্যান কমিয়ে দিতে বলো, বসে খাও, বসে খাও, কোনো ব্যাপার না, আমি জল্লাদ না। বসো বসো, আমাকে জ্ঞান দাও, নিজে এখন বসে আছে, কোনো মতে বসছে গো। ভালো করে বসো, ভালো করে বসতে বলেছি তো। বাবা বলে বসেছি তো, আমার কিউটু মাম্মা, কিউটু মাম্মা। এই যে ইনি ব্রেকফাস্ট করছেন, আমি ব্রেকফাস্ট করছি না, তার কারণ আমি বেরোবো। ওই লোকনাথ বাবার যেদিনকে তিরোধান দিবস ছিল, সেই দিন যে দিদিটা এসেছিল আমার বান্ধবী, ওর সাথে আজকে লাঞ্চের প্ল্যান আছে, তারপরে সিনেমা দেখবো। সামার ভ্যাকেশন না, আমার মা সিনেমা দেখে না, যদিও কালকে মাকে জবরদস্তি সিনেমা দেখাতে নিয়ে যাবো, কিন্তু হিন্দি সিনেমা দেখতে বললেই বলবে হ্যাঁ আমি ভাষা বুঝি না, আমি কেন যাবো, আমি কি হিন্দিভাষী, আমি বাঙালি মানুষ। আর বোঝো ঠেলা। তো ঠিক আছে, মাও বাড়িতে দুপুরবেলা ঘুমোবে, আমি ওই 12:30 নাগাদ বেরোবো। এখন ঘড়িতে বাজে 10টা 10। তুমি একা থাকতে পারবে না? বাবা মাথা করে নাড়ছে। একা থাকতে আমরা সবাই, আমি ভাই মা তিনজনই খুব ভালোবাসি, মানে একাকিত্ব মানে যে বোরিং লাগছে তা না। আনন্দ, আনন্দ কিসের আনন্দ এত জীবনে? একা থাকার এসে চটকে বটকে দেবো। বেশি একা থাকতে হবে না, দুপুরবেলা মাছ খাবে, আর যদি না খেয়েছো না মাছটা, তাহলে তোমার মাথা আমি আজকে ফাটিয়ে দেবো। আমাকে আজকে বলে কি না, মাছটা না রেখে দেবো জানিস তো, দুপুরবেলা আমি এই ডগা দিয়ে তরকারিটা খেয়ে নেবো আর ডালের বড়া দিয়ে, রাতে আমি আর তুই মাছ খাবো। আমি তোমার মাথায় ভেঙে দেবো তাহলে আজকে। কিরকম শাসাতে হয়, এ খালি প্যাকেজ ফুড ম্যাগি এইসব খেতে ভালোবাসে। তুমি কি মন্টেসরি স্কুলে পড়ো? তোমার ছেলেও বটে, এইসব কিনে রেখে গেছে, মা রান্না করতে হবে না এগুলো খেয়েও। তার মাও ফিট, আর তার মাও এসব খেতে ভালোবাসে। এই যে ম্যাডাম জি এসে গেছেন, এইবার আর বাঁচাবে কি আমাকে? ওমা আজকে একটু ল্যাদ খাই, দেখেছ কথাবার্তা না। ওমা তুমি খুব কড়া, কিন্তু তুমি এত স্ট্রিক্ট কেন? কোনো কথা বলছে না, জানলে
কথা বললেই বিবাদ হবে এখন। ফোনটা নে এখন, সরা, বিছানা ঠিক করবে। ওমা তারপর কি ঘুনু হবে? আমি কিন্তু টোটো যাচ্ছি। টাটা 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 করে দিচ্ছে দেখো। চায়ও না আমি ঘরে থাকি। কি গো, চাও না? এই যে দুপুর 12টা 10 বাজে, আমি একদম রেডি। ব্রাঞ্চ বলতে পারো, কেননা লাঞ্চ তো 12টার পরেই হয়, যদিও আমরা 1টার সময় করব। তো সকাল থেকে কিছু খাইনি, তো ব্রাঞ্চই। আর একদম সেজে গুজে নিয়েছি, সামার ভ্যাকেশন বলে কথা, একটু মানজা দেবো না। যদিও এই বছর গরম সেরকম খুব একটা নেই, তাই না? যেরকম তীব্র গরম থাকে, পড়বে, কবে পড়বে জানি না। রোজই প্রায় আধ ঘন্টার জন্য বৃষ্টি হচ্ছে, তো হাওয়া দিচ্ছে, তার জন্যে আমার ফুল লুকটা তোমাদের সাথেও শেয়ার করছি। এই যে এই হলুদ রঙের শাড়ি, এটা আমি মৃগনেমি থেকেই নিয়েছিলাম। এটা উজ্জয়নের বাটিক করা, পুরো শাড়িটাতে বাটিক করা আছে, পুরোটা একই রকম। পুরো শাড়িটাতে এরকম বাটিক করা, আর আঁচলে এরকম কম কাজ, মানে আঁচলের বাটিকটা কম। পুরো বডিতে যেহেতু বাটিক করা, তার জন্যই নিয়েছি। আর গলায় হচ্ছে শান্তিনিকেতনের পোড়ামাটির চোকার। এটা অনেক আগে কিনেছিলাম, 2023-এ যখন প্রথমবার গেছিলাম, এত ভালো লেগেছিল। তো এইটা, আর চুলে দেখো মায়ের বানানো ক্রোশেটের এই এই রাবার ব্যান্ডটা, তো হোয়াইট ব্লাউজের সাথে ম্যাচিং। আর ঘড়িটাও কিন্তু শো স্টপার, এটা সোনাটা থেকে নিয়েছিলাম। কলকাতা থেকেই নেওয়া, এরকম চয়েসেবল জিনিস দিল্লিতে খুব একটা আসে না। তো আশা করছি আমাকে ভালোই লাগছে। যাচ্ছি ব্রাঞ্চ ডেটে, তারপর সিনেমাও দেখবো। আজকে একদম জমজমাট দুপুর হবে। কালকে ঘুমিয়েছি তো দুপুরবেলা, তার জন্য রাতে ঘুম হয়নি। আমি বাড়ি থাকাই বিপদ, তার জন্য আমিও যাই বাইরে ঘুরু ঘুরু করতে, তোমরাও আমার সাথে চলো। আমি বেরু যাবো, এনার কত দাবি। কি দাবি? বাবা একটুখানি সাজাতে বলেছি আমাকে, তার জন্য কত কথা। আমি বললাম যে শাড়িটা এখানে পিন করো, এটা এরকম কেন? বলে কিনা এটা এরকমই থাকবে। তো কি আমি সেটা খুলে খুলে যাবো? কি ইয়েটা কি? বাবা করছে না দেখো, কি বেবিদের মতো। তোমার কি সামার ভ্যাকেশন পড়েছে? তুমিই তো বেবি একটা, তোমার আবার সন্তান। হ্যাঁ পুচকি, তুমি না বলেছো আমি কুড়িয়ে পাওয়া, তাহলে আমি কার সন্তান? বাবা যে উত্তর পায় না অমনি ভগবানের নাম নেয়। ও, রান্না বান্না শেষ? রান্নাঘর ঝকঝকে তকতকে? কটা বাজে? আমাকে বলছে বেরোতে, যাচ্ছি। আমি 12টা অবধি রান্নাঘর থেকে মাথা গরম হয়। পুরে বাবা সকালবেলা রান্না করে নেবো, ঠিক আছে? ঠিক আছে, আগেও তাই ছিল, এখন। বাহ দারুণ দারুণ। বাবা ছেলের ফোন আইছে, বুঝতে পারছি না কথা, বুঝতে পারছেন না উনি। ও মা শুনতে পাচ্ছে না, টাটা করে দিচ্ছে ছেলেকে। ও বাবা, ও মা ছেলের সাথে কথা বলে ভালো লাগছে। আগের দিন চিকেন ভর্তাতে একটু হাড় বেঁচে ছিল আর সেদ্ধ চিকেন, সেইটাই নিয়ে এসছি এই বাচ্চাদের জন্যে। তার সাথে একটু পার্লেজি বিস্কিট, ব্যাস খাইয়ে দাইয়ে দিলাম। চলো এবার আমিও টোটো করতে যাই, তোমাদেরকেও সাথে নিয়ে যাব। এসে গেছি কালসাং। কালসাং কিন্তু নর্থ ইস্ট খাবারের জন্যে দিল্লি, চণ্ডীগড়, পঞ্চকুলা এইসব জায়গায় খুব ফেমাস। আর এই আউটলেটটা নতুন, এত সুন্দর খুলেছে কি বলবো। ওই টিবেটিয়ান কালচারটাকেই তুলে ধরছেন। আসলে যিনি ফাউন্ডার উনি অ্যাকচুয়ালি টিবেটিয়ান, তাই জন্যেই ওনার কাজেও কিন্তু ওনার নিজের দেশের প্রতিচ্ছবি খুব দেখা যায়। এইখানের মোমো তো ফেমাস হবেই। আর আমি এই কালসাংয়ের যিনি ওনার হিস্ট্রিটা পড়ছিলাম, তোমাদের সাথে একটু করে শেয়ার করে নিলাম। তাই ওই যে বললাম, ভিন দেশ থেকে এসে এই দেশে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন। আর এই যে সুন্দরী দিদিও হাজির। কি সুন্দরী তাই না? মানুষ সুন্দর হয় তার চারিত্রিক গুণাগুণে। এই যে আমাদের মোমো এসে গেছে। চিকেন মোমোটা কিন্তু হেভি জুসি ছিল। আর সবচেয়ে সুন্দর ব্যাপার ছিল মোমোর এই ভাণ্ডটা, মানে যাতে মোমো গরম থাকে, নিচে বয়লিং ওয়াটার ছিল। তার সাথে আমি ওই ম্যাঙ্গো ম্যানিয়া বলে একটা জুস নিয়েছিলাম, বেসিক্যালি ম্যাঙ্গো মোহিতো। আর ভেজ চাউমিন, তার সাথে জিঞ্জার গার্লিক চিকেন। চাউমিন বা নুডলসটা ভালোই ছিল, কিন্তু জিঞ্জার গার্লিক চিকেনটা একদমই ভালো লাগেনি। আমি তো একটু ঝাল ঝাল খেতে অভ্যস্ত,
পুরো একদম ম্যারম্যারা ছিল, কিন্তু অনেকটা আড্ডা হয়েছে। আর এরপরে যাব সিনেমা দেখতে। চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি। দুজন মিলে হন্তদন্ত হয়ে দৌড়চ্ছি, তার কারণ টিকিট বুক করিনি তো বুক মাই শোতে, এখানে এসে করব ভাবছিলাম, তাই এই ফ্লোর থেকে ওই ফ্লোর হন্তদন্ত হয়ে ছুটছি। সিনেমাটা জাস্ট শুরু হবে, আমরাও সেই মুহূর্তে ঢুকলাম। এই যে গল্পটা কিন্তু বেশ রোমাঞ্চকর। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম সেজে গুজে মাঞ্জা মেরে বেরিয়েছি, আর যখন এসছি এই গরম আমার সব মাঞ্জা কেড়ে নিয়েছে। গলার হার টেরা বেড়া হয়ে গেছে, শাড়ি একেবারে পুরো নেতা নেতা। এই যে সুতির শাড়ি আমার মা পরে, যখন আমি বলি হ্যাঁ নেতা পরেছো কেন, আজকে আমিই নেতা। বাড়ি ফিরে একটা খারাপ খবর হচ্ছে, আগের দিনের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, কালো মাছটা যেরকম প্রত্যেকটা প্রাণ যখন পৃথিবীতে আসে কত সুন্দর সতেজ, আর যখন যায় তখন হরিনাম জপ করতে করতেই হয়তো যায়। অ্যাটলিস্ট মানুষরা তো তাই যায়, আমার মনে হয় পশুরাও তাই যায়, কেননা প্রত্যেকটি পশু হচ্ছে পশুপতিনাথের অধীন, মানে মহাদেব। কালো মাছটার অবস্থা একদম শোচনীয়। এই যে আমি বাড়ি ঢুকলাম আর এর প্রাণটা গেল, এই মারা গেছে এখন। তাহলে বার তো করতেই হবে মা, ভাই বলেছিল যে ভিডিও করতে, ওর জন্য ভিডিও করেছি, আরও মারা গেল। তুমি হাসছো কেন? হ্যাঁ, আমি বার করতে পারি না, তোমায় শিখিয়ে গেছে তোমার ছেলে। পৃথিবীতে যারাই আসবে তাদেরকেই যেতে হবে, এটাই হচ্ছে চরম সত্য। এসেছো তার সাথে এটা জেনে রাখবে যে যেতে তোমাকে হবেই। না বার করে নাও, কিছু করার নেই। বলে সর বেরো, দেখি। আমার বিশ্বাস হচ্ছে না। এখন দেখো আমার মাও গিয়ে গবেষণা করবে। আছে একেবারে আহ আহ করে হরিনাম নিচ্ছে, অলমোস্ট শেষ, একটু একটু লাফাচ্ছে না। প্রাণ যখনই নশ্বর দেহ থেকে বেরোয় সত্যিই খুব কষ্ট হয় সেই জীবটির, তাই না? তুমি কি এখনই ডিনারে বসবে? তাহলে এখন কি করছো? ওই দেখো ছেলে গেছে আর আলু ভাজা শুরু। এই মহিলা খালি আলু খাওয়াতে পারলে খুশি হয়, নিজেও মনে হয় খেতে ভালোবাসে। আমাকে যা দেবে আমি তাই খাওয়াবো। না না আমি চিৎকার করি মা, সত্যি কথা বলো তো, আমি তোমাকে চিৎকার করি? ছেলেকেও মনে আমার পেছনে এইসব বলে গো, তাই জন্য ছেলে আমাকে বলে। এই যে এই তরকারিটা মা সকালে রান্না করেছিল, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। নিজের গ্যাস ব্যথা নিয়ে আর পারছিলাম না, ব্যথা ঠিক করছিল না, কিরকম আনছান আনছান করছিল, কি বলে বেশ গা গুলোচ্ছিল। এখন আলু ভাজাও করে রাখবে, এখানে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছে, এইগুলো ভাজা হবে, তাই তো? করো, আমি চললাম বডি ফেলতে, টাটা। এতক্ষণ অনেক গল্প করলাম, ঘড়িতে বেজে গেছে 10:30। চলো ডিনার করে নেই, আর তো কিছু নেই কাজের মধ্যে, খাই দাই ঘুরে বেড়াই, পুরোপুরি এনজয়মেন্ট মোডে আছি এখন। এই হচ্ছে আজকে ডিনারের টেবিলের গল্প। সাদা ভাত আছে, বাবা কতটা নুন দিয়েছে দেখো, আমার এতটা আমার লাগবেও না। গন্ধরাজ লেবু, লঙ্কা, আউ ভাজা, একদম কড়কড়া করে বানানো। আমার এরকম লাল লাল আলু ভাজা খেতে খুব ভালো লাগে। এখানে স্যালাডে আছে শসা, টমেটো, আর সেই তরকারিটা এই যে ডালের বড়া দিয়ে, লাউয়ের ডগা দিয়ে বানানো, খেতে দারুণ হয়। গরমকালে এটা খুব ভালো লাগে খেতে। এখানে আছে ঝাল ঝাল টমেটোর চাটনি, এটা আগের দিন মা বানিয়েছিল। এখানে আছে বেগুন ভাজা, মা মনে হয় দুপুরে বানিয়েছে। আর এটা আমার মায়ের নরম আলু ভাজা। কি গো, নরম নরম আলু ভাজা খেতে ভালো লাগে? একটু দাও আমাকে, আমিও খেয়ে দেখি। আমি সব রকমের আলু ভাজা খাই, একবার দিতে নেই, আরেকবার দাও। এই যে আমার সব ধরনের আলু ভাজাই চলে। তো চলো ডিনার করে নেই, বলো মা। খাওয়া দাওয়া হয়ে গেছে আজকের মতো, সমস্ত পর্ব চুকে গেছে। ঘড়িতে বাজে মাত্র 11:05। বেশ তাড়াতাড়ি হচ্ছে, খুব একটা বেরোনো হয় না তো। যদিও আজকে কিন্তু বেশ ভালো জমজমাট দুপুর কাটিয়েছি। দুপুর কি, দুপুর বিকেল সন্ধে সবই। বাড়ি ঢুকেছি প্রায় 8:30 তখন, তো বেশ ভালো ছিল। তো আজকে আমি দেখেছি বান্দর বলে একটা সিনেমা এসছে ববি দেওলের, এই রিসেন্টলি রিলিজ করেছে, তো ওটা আজকে দেখলাম, আমার বেশ ভালো লেগেছে এবং বাস্তবের সাথে খুব মানে রেলিভেন্ট। আজকের দিনে যা বাস্তব দাঁড়িয়েছে তার সাথে খুব রেলিভেন্ট। দেখো যত দিন অ্যাডভান্স হচ্ছে, সোশ্যাল মিডিয়া বলো, এআই বলো বা টেকনোলজি, আমরা প্রচণ্ড ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। তো এই সিনেমাটা তারই একটা প্রতিচ্ছবি,
এখানে যিনি প্রোট্যাগনিস্ট, আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি, তার কারণ এটা জাস্টিস সিস্টেম নিয়ে আর কি মুভিটা। তো এটার পার্ট 2ও আসবে, এইটুকু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখানে যিনি প্রোট্যাগনিস্ট, মানে সোশ্যাল মিডিয়াতে কি বলতো, সোশ্যাল মিডিয়া আমি এক্সটেন্সিভলি ইউজ করি, তো আমরা না সব সময় যে সত্যিটা সেটা কিন্তু শেয়ার করি না, সেটা আমিও কিন্তু সবসময় সত্যি শেয়ার করি না, এটা আমি নির্দ্বিধায় তোমাদের সাথে শেয়ার করছি। তার কারণ সোশ্যাল মিডিয়ার মানে ক্যামেরার ওপ্রান্তে কে আছেন, কারা আছেন, তারা আদৌ ভালো লোক কিনা, কেননা 5টা আঙ্গুল তো এক না। আমি সবার উদ্দেশ্যে কথাটা বলছি না, কিন্তু অ্যাজ আ ক্রিমিনাল লয়ার আমি এইটুকু জানি যে পৃথিবীটা কিন্তু খুব খারাপ জায়গা, এবং সোশ্যাল মিডিয়া একটা মাধ্যম যেখানে অপর প্রান্তে কে আছে আমরা জানতে পারি না। তার জন্যেই সিকিউরিটি পারপাসেই কিন্তু অনেক কিছু আমরা লোকাই। তারপরে আরেকটা কনসেপ্ট হচ্ছে যে ও কি ভাবছে, আমি খারাপ আছি, ও হয়তো মজা পাচ্ছে, ও বলতে আই এম সেইং অ্যাট ওয়ার্ল্ড অ্যাট লার্জ, সেখানে যেটা সত্যি সেটা আমরা শেয়ার করি না। যদিও আমি এটার চেয়ে একটু অন্যরকম, আমি কিন্তু যা সত্যি যতটা আমার পক্ষে শেয়ার করা সম্ভব আমি ঠিক ততটাই শেয়ার করি, আমার কোনো দ্বিধা নেই। নালে তো দেখছই আমার মাথায় কবে থেকে পাকা চুল। অনেকে আমাকে বলেছে, আমার ইনস্টাগ্রামের বহু বহু বছর ধরে ডিএম ফ্লাডেড। আমি কোনো কালেই কখনোই কালো রং করিনি, বা যে কোনো হেয়ার কালারও করিনি। একবার খালি এখান থেকে লাল দুটো স্ট্রিক্স করেছিলাম, তাও অনেক কাল আগে 2018-তে, খুব ইচ্ছে হয়েছিল, একদম রুট থেকে করিনি, এখান থেকে করেছিলাম, ব্যাস ওইটুকুই, তারপরে আর করিনি কখনো। তো এটা বাস্তব, মাই হেয়ার কালার ইজ মাই বাস্তব, তো সেটা আমি শেয়ার করি। কিন্তু সবার এরকম মানসিক জোর থাকে না, আমি তো একজন পেশাগত উকিল, তো সেই হিসেবেই আমি নানা মানুষের সাথে কথা বলি, তার জন্য এটা আমি জোর গলায় বলছি। সবার মেরুদণ্ডে অতটা জোর নেই যে সে তার সত্যিটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবে। এবার সেটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, ওই যে বললাম 5টা আঙ্গুল তো এক না। তো এইখানে কি হয়েছে এই সিনেমাটায় একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। যিনি প্রোট্যাগনিস্ট উনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন, এবং আজকাল তো অনেক ডেটিং অ্যাপস বেরিয়েছে, সেগুলোর নাম আমি আর নিচ্ছি না, বাট আমরা সবাই জানি কত কত ডেটিং অ্যাপস আছে। ডেটিং অ্যাপসের একটা প্রবলেম হচ্ছে অপর প্রান্তে কে আছে তার আসল সত্যিটা কি সেটা আমরা জানি না। তো দেখা হয়েছে এরকম একটা ওয়ান নাইট অ্যাফেয়ার হয়েছে, তো মেয়েটা প্রেমে পড়ে গেছে, এবং মেয়েটা একটু আর কি হিলার টাইপের দেখিয়েছে সিনেমায়। আলটিমেটলি ছেলেটা একটা কমপ্লেন্টের কারণে জেলে গেছে। এবার জেলে যাওয়ার পরে তার জীবন কি, কেননা জেলকে বাংলায় বলা হয় সংশোধনাগার, কিন্তু আদৌ কি সেটা সংশোধনাগার? আমার মতে না। আমি আমার প্রফেশনাল জীবনে দেখেছি বেশিরভাগ মানুষ, প্রায় 98% মানুষ যারা জেলে যান বেরিয়ে আসেন কিন্তু হার্ডেন্ড ক্রিমিনাল হয়ে। হ্যাঁ, 2% তারা নর্মাল মানে যেরম গেছিলেন সেরমই আসে, এবং সেগুলো মানে খুব সংখ্যালঘু ওনারা। তো এইখানেও সেটা দেখানো হয়েছে, জেলে কিন্তু একটা আলাদা জীবন, আলাদা সিস্টেম, আলাদা নিয়ম, আলাদা জীবন চলার ধরন, ওইটাই এই সিনেমাতে তুলে ধরা হয়েছে। আর প্রোট্যাগনিস্ট যে কারণে জেলে গেছে সেটা হচ্ছে নির্যাতনের কারণে, এবং নির্যাতন দেখো শারীরিক নির্যাতন সেটা অনেক ধরনের হয়। একটা তো হয় যেটা অ্যাকচুয়াল নির্যাতন বলে আমরা জেনে এসছি ছোটবেলা থেকে, আরেকটা হয় বিবাহের প্রস্তাব দিয়েছে, দিয়ে নির্যাতন করেছে কিন্তু বিবাহ করেনি। তো এই সেকেন্ড ক্যাটাগরিতেই প্রোট্যাগনিস্ট জেলে গেছে। তো এইখানেই সিনেমাটা শেষ হয়েছে, যে জেলে তার জীবন কিরকম। ছেলেটা বারবার মানে ছেলেটা হচ্ছে ববি দেওল, উনি বারবার বলছেন যে আমি কিছু করিনি, আমি কিছু করিনি, কিন্তু আইনি ব্যবস্থা তো সেটা শুনবে না, আইনি ব্যবস্থা দুপক্ষই শোনে। তো পৃথিবীটা বড় বিচিত্র, সব ধরনের মানুষ এই পৃথিবীতে আছে। আমাদের ভাগ্য অনুযায়ী আমরা এক একটা মানুষের সংস্পর্শে আসি, তাদের সাথে আলাপ হয়, সেটা মানে কেন হয় তার পেছনে কি কারণ সেটার ব্যাখ্যা অন্য, সেটার একটা স্পিরিচুয়াল অ্যাসপেক্ট, সেটাতে আমি যাচ্ছি না আজকে। কিন্তু যাদের সাথে এটা হয়, আমি যেহেতু ক্রিমিনাল লয়ার সেই জন্যই আমি বলছি, এরকম বহু কেসেস আমি করেছি যেখানে আমি বেল পেয়েছি, কেননা এইসব কেসে অ্যারেস্ট অনিবার্য, তো আমি বেলও পেয়েছি, তারপরে ডিসচার্জ হয়েছে, মানে কেসও শেষ হয়ে গেছে, অ্যাকিউজড কিন্তু নির্দোষ প্রমাণ করতে পেরেছে কোর্টে। তা সত্ত্বেও কিন্তু এই আইনটা আছে, এটা থাকা উচিত।
তার কারণ এরকম বহু ক্ষেত্রে যারা অ্যাকিউজড হয় তারা কিন্তু সত্যি সত্যি এই গর্হিত কাজটা করে। এবারে কি বলতো, সংসার হচ্ছে, সংসার মানে নানা ধরনের সং আছে। কারোর জীবনে কেউ ভালো সং সেজে কেউ আসে, কারোর জীবনে কেউ খারাপ সং সেজে কেউ আসে। তো এটা কন্টিনিউয়াস প্রসেস, এইটাকে আগে থেকে যাচাই করা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না। একমাত্র স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মর্তে আসলে তখনই ওনারাই এটা সমাধান করতে পারবে। কিন্তু ওনারা তো বলে দিয়েছেন, যাও মানব জাতি নিজেরটা নিজে ভোগ করো, আগের জন্মে যা করেছিলে এই জন্মে তো সেটা ভোগ করতে হবে। তো তাই জন্যে যার যার ভোগান্তি আছে সেটা ভুগতেই হবে। কম বেশি ভোগান্তি যদি কপালে থাকে কর্মফলের বেসিসে সেটা ভুগতে হবে। কিন্তু হ্যাঁ, আমরা সবসময় যদি চেষ্টা করি আমরা ভালো কাজ করি, মানে এরকম ফাঁদে পা না দেওয়াই ভালো, তাই না? তো এই হচ্ছে আজকের সিনেমার গল্প। আর এই যে ইনি লটকে পড়েছেন, লটকে পড়ছেন, উনি এখন গুনু করবেন। গুনু তো কিছুই করবেন না, উনি এখন রিলস স্ক্রোল করবেন, একদম কাজে বসে যাবেন। তো চলো আজকের গল্প এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল আর যত্ন নিও, আর অনেকটা করে জল খেও। গুড নাইট, বাই 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 বাই।